আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ মওযু পর মাসহ করনে কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই পাঠগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মওযু পর মাসহ করনে কা বয়ান, অর্থাৎ মোজার উপর মাসহ করার বয়ান। मसला नंबर 1, अगर চামড়ে के मोजे वजू करके पहन लेवे, যদি চামড়ার মোজা অজু করে যদি পেহেন লেবে, যদি পরিধান করে, যদি চামড়ার মোজা অজু করে যদি কি পরিধান করে, और फिर वजू टूट जावे, এবং অতঃপর অজু কি ভেঙে যায়, তো फिर वजू करते वक्त, তাহলে পুনরায় অজু করার সময় মৌজু মৌজু পর মাসাহ করে लेना दुरुस्त है, অর্থাৎ মোজাদের উপর মাসাহ করে নেওয়া জায়েজ আছে। और अगर মোজা উতার কর पैर ধু লিয়া করে, এবং যদি মোজা খুলে, উতার কর মানে খুলে, पैर ধু লিয়া করে, অর্থাৎ পা যদি ধৌত করে নেয়, তো ये सबसे बेहतर है, তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম। মাসআলা নাম্বার 2, अगर मोजा इतना छोटा हो, যদি মোজা এত ছোট হয়, कि टखने मोजे के अंदर छुपे हुए ना हो, যে টাকনুসমূহ মোজাদ্বয়ের ভিতরে छुपे हुए ना हो, যদি ঢাকা না থাকে, তো उस पर মাসাহ दुरुस्त नहीं, তাহলে উহার উপর মাসাহ করা জায়েজ নেই। उसी तरह, ওই রকম ভাবে अगर बिगैर वजू किए, যদি অজু করা ব্যতীত মোজা পেহেন লিয়া, মোজা কি পরিধান করে নিল, তো উস পর ভি মাসাহ দুরুস্ত নেহি, তাহলে তার উপরেও কি মাসাহ করা জায়েজ বা শুদ্ধ হবে না, সহি হবে না। উতার কর पैर ধোনা চাহিয়ে, অর্থাৎ মোজা খুলে পা সমূহ ধৌত করা উচিত। मसला नंबर 3, मुसाफिरत में 3 दिन 3 रात तक मौजू पर मसह करना दुरुस्त है, অর্থাৎ মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসাহ করা জায়েজ। আর দুরুস্ত মানে সঠিক আর কি, অর্থাৎ এখান থেকে জায়েজ। আর যে মুসাফিরত মে না হো, এবং যে ব্যক্তি মুসাফির অবস্থায় না থাকবে, उसको एक दिन और एक रात, ওই ব্যক্তি একদিন এক রাত পর্যন্ত কি করতে পারবে, মাসাহ করতে পারবে। और जिस वक्त वजू टूटा है, এবং যে সময় অজু ভেঙেছে, उस वक्त से, ওই সময় থেকে একদিন রাত, या 3 दिन 3 रात, या 3 दिन 3 रात का हिसाब किया जाएगा, ওই সময় থেকে একদিন এক রাত অথবা 3 दिन 3 रात এর হিসাব করা হবে। जिस वक्त मोजा पहना है, যে সময় মোজা পরিধান করেছে, उसका एतबार না করেগি, অর্থাৎ উহার কি এতেবার তথা এতেবার না করেগি, অর্থাৎ ওইটাকে ধরবে না আর কি। उसका एतबार না করেগি, ওইটাকে গণনা করবে না, ওইটাকে ধরবে না আর কি। जैसे, যেরকম किसी ने ज़ुहूर के वक्त वजू करके मोजा पहना, যেরকম কোনো ব্যক্তি জোহরের সময় ওযু করে মোজা কি করলো, পরিধান করলো। ফির সূরজ ডুবনে কে ওয়াক্ত, অতঃপর সূর্য অস্ত যাওয়ার সময় ওযু টুটা, ওযু ভেঙে গেল। তো আগলে দিন কে সূরজ ডুবনে তক, তাহলে আগলে দিন মানে আগামীকাল, আগামীকালের সূর্য ডুবা পর্যন্ত মাসাহ করনা দুরুস্ত है, মাসাহ করা কি আছে, জায়েজ আছে। और मुसाफिरत में तीसरे दिन के सूरज डूबने तक, এবং মুসাফির অবস্থায় তৃতীয় দিন
তৃতীয় দিনে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত। जब सूरज डूब गया, যখন সূর্য অস্ত গেল, তো আব মাসাহ করনা দুরুস্ত নেহি রহা, তাহলে এখন মাসাহ করা এটা কি সহি হবে না। मसला नंबर 4, अगर कोई ऐसी बात हो गई, যদি কোনো এইরকম বিষয় হয়ে যায় जिससे नहाना वाजिब हो गया, যার দ্বারাতে গোসল করা ওয়াজিব হয়ে গেছে, হ্যাঁ, তো মোজা উতার কর नहावे, তাহলে মোজা খুলে গোসল করবে। গোসল के साथ मोजे पर মাসাহ करना दुरुस्त नहीं, অর্থাৎ গোসলের সাথে মোজার উপর মাসাহ করা কি নেই, জায়েজ নেই। मसला नंबर 5, মোজা के ऊपर की तरफ মাসাহ করে, মোজার উপরের দিকে কি করবে, মাসাহ করবে। তালবে কি তরফ মাসাহ না করে, অর্থাৎ পায়ের যে তালু আছে এটাকে তালবে, অর্থাৎ নিচের দিকে কি করবে না, মাসাহ করবে না। मसला नंबर 6, मोजा पर मसह करने का तरीका ये है, মোজার উপর মাসাহ করার পদ্ধতি হলো এই कि हाथ की अंगुलियां, যে হাতের আঙ্গুল সমূহ তর করকে অর্থাৎ ভিজিয়ে, তর শব্দের অর্থ ভিজা, আগে কি তরফ রাখে অর্থাৎ সামনের দিকে রাখবে। আঙ্গুলিয়া তো সমুচি মোজা পর রাখ দে। আচ্ছা, এটা 1 নাম্বার কি দিয়েছে দেখি আমরা। 1 নাম্বার দিয়েছে ইয়ানি পুরি। আচ্ছা, অর্থাৎ আঙ্গুল पूर्ण আঙ্গুল সমূহ মোজার উপর রাখবে। और হাতেলি মোজে সে আলাগ রাখে, এবং হাতলি যেটা বলা হয় মোজা থেকে পৃথক রাখবে। फिर उनको खींच कर टखने की तरफ ले जावे, অতঃপর ওই আঙ্গুল সমূহকে টেনে টাকনুর দিকে কি নিয়ে যাবে। और अगर अंगुलियों के साथ हाथेली भी রাখ দেবে, এবং যদি আঙ্গুল সমূহের সাথে হাতলিও যদি কি রেখে দেয়। और हाथेली समेत अंगुलियों को खींच कर ले जावे, तो भी दुरुस्त है, অর্থাৎ হাতিলি সহ যদি হাতিলি এবং আঙ্গুল সমূহকে যদি টেনে নিয়ে যায় তারপরে ওটা কি হবে, জায়েজ হবে। আচ্ছা, মাসালা নাম্বার 7, अगर कोई उल्टा मसह करे, যদি কেহ উল্টো কি করে মাসেহ করে, यानी टखनों की तरफ से खींच कर अंगुलियों की तरफ लावे, অর্থাৎ টাকনুর দিক থেকে টেনে যদি আঙ্গুল সমূহের দিকে যদি নিয়ে যায়, তো भी জায়েজ है, তখনও কি জায়েজ, লেকিন কিন্তু মুস্তাহাব के खिलाफ है, কিন্তু এটা মুস্তাহাবের পরিপন্থী। ऐसे ही এরকম ভাবে अगर लंबाओं में मसह ना करे बल्कि मोजे के चौड़ा उन में मसह করে। আচ্ছা, যদি লম্বাও মে অর্থাৎ মোজার যে লম্বা আছে, হ্যাঁ, লম্বার দিক থেকে যদি মাসাহ না করে, বরং মোজে কি চৌড়া উনমে মাসাহ করে, অর্থাৎ মোজা যে চূড়া চূড়া বলকে মোজে কি চূড়া উনমে মাসাহ করে, তু भी दुरुस्त है। আচ্ছা, এটাকে বলা হয়েছে চৌড়া, বলকে মোজে কি চৌড়া উনমে মাসাহ করে, বরং মোজার যদি চৌড়া চৌড়ায় যদি কি করে মাসাহ করে, তু भी दुरुस्त है, তখনও জায়েজ, লেকিন মুস্তাহাব के खिलाफ है, কিন্তু এটাও কি মুস্তাহাবের পরিপন্থী। मसला नंबर 8, अगर तलवे की तरफ या ईडी पर या मोजा के अगल बगल में मसह करे तो ये मसह दुरुस्त नहीं हुआ, অর্থাৎ যদি নিচের দিকে অথবা ইডির উপর, অর্থাৎ যে ইডি বলা হয়েছে এখানে শুধু মোজা তলার দিকে বা গোড়ালি, ইডি শব্দের অর্থ হচ্ছে গোড়ালি, হ্যাঁ, অথবা গোড়ালির উপর অথবা মোজার আগল বাগল অর্থাৎ আশপাশের মধ্যে যদি কি করে মাসাহ করে, তো ইয়ে মাসাহ দুরুস্ত নেহি হুয়া, তখন এই মাসাহটা কি হবে না, दुरुस्त হবে না, সহি হবে না। मसअल नंबर 7, अगर पूरी अंगुलियों को मोजा पर नहीं रखा, যদি পূর্ণ আঙ্গুল সমূহ মোজার উপর না রাখে, বলকে বরং ফকত আঙ্গুলিও কা সের, বরং শুধুমাত্র আঙ্গুল সমূহের মাথা মোজা পর রাখ দিয়া, মোজার উপর রেখে দিল। और আঙ্গুলিয়া কাড়ে রেখে, এবং আঙ্গুল সমূহ দাঁড় করিয়ে রাখলো, তো ये মাসাহ দুরুস্ত নেহি হুয়া, তখন এই মাসাহটা কি হবে না, শুদ্ধ হবে না।
अलबत्ता अवश्य अगर अंगुलियों से पानी बराबर टपक रहा हो, যদি আঙ্গুল সমূহ থেকে পানি বরাবর যদি কি অর্থাৎ टपके पड़ते থাকে, जिससे बहकर 3 अंगुलियों के बराबर पानी मोजा को लग जावे, অর্থাৎ যার দ্বারাতে পানি প্রবাহিত হয়ে 3 আঙ্গুল সমপরিমাণ পানি মোজার উপর লেগে যাবে, লেগে যায়, তো दुरुस्त हो जाएगा, তাহলে মাসে কি হয়ে যাবে, दुरुस्त হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। मसला नंबर 10, मसह में मुस्ताहाब तो यही है, অর্থাৎ মাসেহের মধ্যে মুস্তাহাব তো এটাই যে হাতেলি কি তরফ সে মাসহ করে, যে হাতেলির দিক থেকে কি করবে, মাসহ করবে। তাহলে মাসেহের মুস্তাহাব হচ্ছে হাতের আঙ্গুলের ভিতর দিক দিয়ে মাসহ করবে। अच्छा, और अगर कोई हाथेली की ऊपर की तरफ से मसह करे तो भी दुरुस्त है। যদি কেউ আঙ্গুলের উপরিভাগ দিয়ে যদি কি করে মাসহ করে তখনও কি জায়েজ হবে। अच्छा, मसला नंबर 11, अगर किसी ने मोजा पर मसह नहीं किया लेकिन पानी बरसते वक्त बाहर निकली या भीगी घास में चली जिससे मोजा भीग गया तो मसह हो गया। যদি কেহ মোজার উপর মাসহ করেনি কিন্তু পানি আহ পড়ার দ্বারা পড়ার সময়, বরসতে ওয়াক্ত অর্থাৎ পড়ার সময় বাহার নিকলি অর্থাৎ বাহিরে কি বের হলো, ইয়া ভিগি ঘাস মে চলি অথবা ভিজা ঘাসের মধ্যে কি চললো, জিসসে যার দ্বারাতে মোজা ভিগ গয়া, মোজা কি ভিজে গেছে, তো মাসে হো গয়া, তাহলে মাসে হয়ে যাবে। আচ্ছা, মাসআলা নাম্বার 12, हाथ की 3 अंगुलियों पर हर मोजा पर मसह करना फर्ज है, অর্থাৎ হাতের 3 আঙ্গুল সমপরিমাণ মোজার উপর মাসহ করা ফরজ। उससे कम में মাসহ দুরুস্ত না হোগা, 3 আঙ্গুলের চেয়ে কম দ্বারাতে আপনার কি হবে না, মাসহ সঠিক হবে না। আচ্ছা, মাসআলা নাম্বার 13, जो चीज वजू तोड़ देती है, যে সমস্ত জিনিস ওযু ভেঙে দেয়, उससे मसह भी टूट जाता है, উহার দ্বারাতে মাসহ কি ভেঙে যায়। और मोजू के उतार देने से भी एवं मोजा खुले ফেলার দ্বারাতেও মাসহ टूट जाता है, অর্থাৎ মাসহ কি ভেঙে যায়। तो अगर किसी का वजू तो नहीं टूटा, তাহলে যদি কাহারো অজু ভাঙ্গেনি लेकिन किंतु उसने मोजे उतार डाली কিন্তু সে মোজা কি খুলে ফেললো, তো মাসহ जाता रहा, তখন মাসহ কি শেষ হয়ে যাবে। अब दोनों पैर धो लेवे, এখন উভয় পা ধৌত করে নিবে, ফের সে वजू करने की जरूरत नहीं है, পুনরায় वजू করার প্রয়োজন নেই। मसला नंबर 14, अगर एक मोजा उतार डाला, যদি একটি মোজা যদি কি খুলে ফেলে তো दूसरा মোজা भी उतार कर তখন দ্বিতীয় মোজাও খুলে दोनों पाँव का धोना वाजिब है, उभय पा धौत করা वाजिब। मसला नंबर 15, अगर মাসহ की मुद्दत पूरी हो गई, যদি মাসহের সময় সীমা যদি পূর্ণ হয়ে যায়, তু भी মাসহ जाता रहा, তখন মাসহ কি ভেঙে যাবে। अगर वजू ना टूटा हो, যদি वजू না ভেঙে থাকে, তো মোজা উতার কর দোনো পাও ধোবে, তাহলে মোজা খুলে উভয় পাও ধৌত করবে। पूरे वजू का दोहराना वाजिब नहीं, पूर्ण वजू पुनराय करा এটা কি নয়, ওয়াজিব নয়। আবার अगर वजू टूट गया हो, তো এবং যদি वजू ভেঙে গিয়ে থাকে, আম, ভেঙে ভেঙে যায়, তো মোজে উতারকে তখন মোজা খুলে পুরা वजू করে পূর্ণ वजू করবে। मसला नंबर 16, मोजा पर मसह करने के बाद मोजर पर मसह करार पर कहीं पानी में पैर पड़ गया, কোথাও পানিতে পাসমূহ পড়ে গেল, और মোজা ঢিলা था এবং মোজা কি ছিল, লুজ ছিল, इसलिए এজন্য মোজে के अंदर পানি চলা গিয়া, এজন্য মোজার ভিতরে পানি চলে গেছে। और सारा पाव এবং সমস্ত পূর্ণ পাও, ইয়া আধে সে জিয়াদা অথবা অর্ধেকের চেয়ে বেশি পাও ভিগ গয়া অর্থাৎ ভিজে গেছে, তু বি মাসহ जाता रहा, তখনও মাসহ কি ভেঙে যাবে। दूसरा मोजा भी उतार देवे, দ্বিতীয় মোজাও খুলে ফেলবে। और दोनों पैर अच्छी तरह से ধোবে এবং উভয় পা ভালোভাবে কি করবে, ধৌত করবে। मसला नंबर 17, जो मोजा इतना पड़ गया हो, যে মোজা এতটুকু ফেটে গেছে कि चलने में पैर की चोटी 3 अंगुलियों के बराबर खुल जाता है, যে চলার ক্ষেত্রে পায়ের ছোট 3 আঙ্গুল সমূহ বরাবর খুলে যায়।
तो उस पर মাসাহ दुरुस्त नहीं, তখন ওই মোজার উপর মাসাহ করা কি নেই, জায়েজ নেই। আবর আগর এবং যদি उससे কম খুলতা हो তো, যদি উহার চেয়ে যদি কম খুলে অর্থাৎ 3 আঙ্গুল এর সমপরিমাণের চেয়ে যদি কম খুলে, তো মাসাহ দুরুস্ত হয়, তখন সেটার উপর মাসাহ করা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, এরপর মাসালা নাম্বার 18, अगर मोजा की सियों खुल गई, যদি মোজার শিলি খুলে যায়, লেকিন কিন্তু উসমে সে पैर नहीं दिखलाई देता, কিন্তু উহার মধ্য থেকে অর্থাৎ যেই জায়গায় শিলি খুলে গেছে ওই জায়গার মধ্য থেকে পা সমূহ কি দেখা যায় না, তো মাসায় দুরুস্ত হয়, তখন মাসায় করা জায়েজ আছে। আবুর আগর এবং যদি এইসা হো, যদি এরকম হয় যে চলতে ওয়াক্ত, যে চলার সময় তো 3 अंगुलियों के बराबर पैर दिखलाई देता है, 3 আঙ্গুল পরিমাণ, 3 আঙ্গুল সমপরিমাণ পা কি দেখা যায়। আবার ইউ নেহি দিখলাই দেতা, এবং এরকম ভাবে কি দেখা যায় না, তো মাসে দুরুস্ত নেই। और यूं नहीं दिखलाई देता, तो मसे दुरुस्त नहीं। और यूं नहीं दिखलाई देता, अच्छा এখানে বলছে চলতে वक्त तो 3 अंगुलियों के बराबर पैर दिखलाई देता है, যদি চলার সময় 3 আঙ্গুল পরিমাণ যদি পা দেখা যায়, और यूं नहीं दिखलाई देता तो मसे दुरुस्त नहीं, যদি 3 আঙ্গুল পরিমাণ যদি দেখা যায় তাহলে এরকম অবস্থার মধ্যে আপনার মাসায় করা কি জায়েজ নেই। मसला नंबर 19, अगर एक मोजा में 2 अंगुलियों के बराबर पैर खुल जाता है, যদি এক মোজার মধ্যে 2 আঙ্গুল সমপরিমাণ পা খুলে যায়, और दूसरे মোজা में এবং দ্বিতীয় মোজার মধ্যে 1 আঙ্গুলি के बराबर এবং দ্বিতীয় মোজার মধ্যে 1 আঙ্গুল পরিমাণ দেখা যায় বা আঙ্গুল কি খুলে যায়, তো कुछ हर्ज नहीं, তাহলে কোনো অসুবিধা নেই, মাসাহ জায়েজ है, তখন মাসাহ কি জায়েজ। और अगर एक ही মোজা कई जगह से পাটা है, এবং যদি একই মোজার মধ্যে কয়েক জায়গার মধ্যে যদি কি ফেটে যায়, আবার সব মিলাকর এবং সমস্ত ফাটা জায়গা মিলিয়ে 3 আঙ্গুলিयों के बराबर खुल जाता है, যদি 3 আঙ্গুল পরিমাণ যদি কি খুলে যায়, তো মাসাহ জায়েজ नहीं, তখন মাসাহ করা কি নেই, জায়েজ নেই। और अगर एवं यदि इतना कम हो, एतटुक कम हो कि सब मिलाकर भी पूरी 3 अंगुलियों के बराबर नहीं होता, যে সব ফাটা স্থান মিলিয়েও পূর্ণ 3 আঙ্গুল সমপরিমাণ হয় না, তো মাসায় दुरुस्त है, তখন মাসায় কি জায়েজ। मसला नंबर 20, किसी ने मोजा पर मसह करना शुरू किया, কোনো ব্যক্তি মোজার উপর মাসাহ করা শুরু করলো, और अभी एक दिन रात गुजरने ना पाया था, এবং এখনো পর্যন্ত একদিন এক রাত অতিবাহিত হতে পারেননি, সে মুসাফির हो गई, যে মুসাফির হয়ে গেল, তো 3 दिन रात तक मसह करती रहे, তখন 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করতে থাকবে। और अगर এবং যদি সফর সে পহলে হি, এবং যদি সফরের পূর্বেই একদিন রাত গুজর যাওয়ে, একদিন এক রাত যদি অতিবাহিত হয়ে যায়, তো মুদ্দত খতম হো চুকি, তাহলে মাসেহের যে সময়সীমা আছে সেটা শেষ হয়ে গেছে। ফের ধুকর অর্থাৎ পা ধৌত করে ফের সে মোজা পহনে, পুনরায় মোজা পরিধান করবে। মাসআলা নাম্বার 21, और अगर मुसाफिरत में मसह करती थी, এবং যদি মুসাফির থাকা অবস্থায় মাসহ করতে ছিল, ফির ঘর পৌঁছ গই, অতঃপর ঘরে কি বা বাড়িতে পৌঁছে গেছে, তো अगर एक दिन रात पूरा हो चुका है, তাহলে যদি একদিন এক রাত পূর্ণ হয়ে থাকে, তো अब মোজা উতার দে, তাহলে এখন মোজা খুলে ফেলবে। अब उस पर मसह दुरुस्त नहीं, এখন উহার উপর মাসাহ করা কি নেই, জায়েজ নেই বা সঠিক হবে না। और अगर এবং যদি अभी एक दिन रात भी नहीं हुआ, যদি একদিন এক রাত এখনো পর্যন্ত হয়নি, তো একদিন রাত পুরা করলে, তাহলে একদিন এক রাত পূর্ণ করে ফেলবে। उससे জিয়াদা তক মাসাহ দুরুস্ত নেই, উহার চাইতে, কারণ এখন তো আর সে কি থাকবে না, মুসাফির থাকবে না, তাই না। उससे জিয়াদা উহার চাইতে বেশি, অর্থাৎ একদিন এক রাতের চেয়ে বেশি মাসাহ করা কি নেই, জায়েজ নেই। मसला नंबर 22, अगर जराब के ऊपर मोजे पहने हैं, तब भी मोजों पर मसह दुरुस्त है, যদি পট্টির উপর, হ্যাঁ, ব্যান্ডেজের উপর যদি মোজা পরিধান করে, তখনও তার উপর অর্থাৎ মোজাদের উপর মাসাহ করা জায়েজ। মাসআলা নাম্বার 23, জরাবু पर मसह करना दुरुस्त नहीं है, অর্থাৎ ব্যান্ডেজের উপর মাসাহ করা কি নেই,
জরাবু এটা কি দিয়েছে? ১ নাম্বার না? আমরা একটু দেখি। ১ নাম্বার হচ্ছে ওয়াহুয়া জাইজুন আলা যাহির খফি আ খুফাইহি আও জুরমুক। জুরমুক অর্থাৎ পট্টি যেটাকে বলা হয়। जोराबू पर मसह करना दुरुस्त नहीं है अर्थात पट्टीर ऊपर मसह करा जायज़ नहीं। अलबत्ता अवश्य अगर उन पर चामड़ा चढ़ा दिया गया हो যদি তার উপর চামড়া যদি কি আ লাগিয়ে দেয়া হয় या सारे मोज़ा पर চামড়া না চড়ায়া हो অথবা যদি সমস্ত মোজার উপর যদি চামড়া লাগানো না থাকে, জড়িয়ে দেয়া না থাকে বলকে বরং আম मर्दाना जूता की शक्ल पर চামড়া লাগা দিয়া গিয়া हो। তো এখান থেকে বলা হয়েছে জরাবু পর মাসাই করনা দুরুস্ত नहीं है অর্থাৎ কাপড়ের মোজার উপর মাসাই করা জায়েজ নেই। अलबत्ता অবশ্য अगर उन पर চামড়া চড়া দিয়া গিয়া हो কিন্তু ওই কাপড়ের মোজার উপর যদি চামড়া লাগানো থাকে या सारे মোজা পর চামড়া না চড়ায়া हो অথবা সমস্ত মোজার উপর চামড়া লাগানো হয়নি বলকে বরং মর্দানা জুতা কি शकल বরং পুরুষের জুতার মতো জুতার উপর যদি চামড়া লাগা দিয়া গিয়া हो চামড়া লাগিয়ে দেয়া হয়েছে ইয়া বহুত संगीन অথবা খুব শক্ত और सख्त हो এবং কি যদি শক্ত হয় কে বেগৈরে কিসি চিজ সে যে কোনো জিনিস ব্যতীত বাঁধে হুয়ে যে কোনো জিনিস ব্যতীত যদি বাঁধা অবস্থায় থাকে आप ठहरे रहते हो যে নিজে নিজেই কি দাঁড়িয়ে থাকে और उनको पहनकर ৩-৪ মাইল রাস্তা भी चल सकती हो এবং ওই মোজা পরিধান করে ৩-৪ মাইল রাস্তা বা পথ চলতে পারে। তো उन सब सूरतों में তখন ওই সকল অবস্থার মধ্যে জরাব पर भी मसह दुरुस्त है অর্থাৎ জরাব বা পট্টি বা কাপড় এর উপর কি মাসায় করা জায়েজ। मसला नंबर 24 बुर्का और दस्तानों पर मसह दुरुस्त नहीं। बुर्का बुर्का और दस्तानों पर অর্থাৎ এখানে দস্তানা থেকে উদ্দেশ্য হচ্ছে হাত মোজা। বুরকা এবং হাত মোজার উপর মাসে কি নেই? জায়েজ নেই। मसाइल दायल के पढ़ाने का तरीक़ा अगर पढ़ाने वाला मर्द हो तो उन मसाइल को खुद ना पढ़ावे या तो अपनी बीवी की मारिफत समझावे या हिदायत कर दे कि बाद में उन मसाइल को देख लेना। और अगर पढ़ने वाला लड़का कम उम्र हो उसको भी ना पढ़ावे बल्कि सिर्फ हिदायत कर दे कि बाद को देख लेना। अच्छा, मसाइल वज़ू को तोड़ने वाली चीज़ों का बयान এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।